হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এটা আমার ফার্স্ট লং ভিডিও। তো দেখো তোমরা কেমন হয়েছে একটু জানিও আমাকে, আর ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। তো দেখো আজকে একটা ছুটির দিন তোমাদের সাথে শেয়ার করছি। তো ঘুম থেকে উঠেই আগে আমি ফ্রেশ হয়ে নিয়েছি। সেদিনকে যেহেতু ছুটির দিন ছিল সেই জন্য সেদিনকে 9:30 নাগাদ ঘুম থেকে উঠেছি। তো দেখো নিচে ফ্রেশ হয়ে নিয়ে তারপর ছেলেকে তুলেছি। তো ছেলের শরীরটা সেদিনকে ভালো ছিল না গো, ওই জন্য ছেলে একটু ঘ্যান ঘ্যান করছিল। তো যাই ছেলেকেও ফ্রেশ করিয়ে নিলাম, নিয়ে আমি চলে এসেছি চা গরম করতে। তো চাও গরম করে নিলাম আর ছেলের জন্য বিস্কুটও নিয়ে নিলাম। নিয়ে বসলাম ঠিকই, কিন্তু খাওয়াতে আর পারলাম না, খাইলই না। তো তারপর দেখো তোমাদের দাদাভাই পরোটা নিয়ে চলে এসেছিলো। তো সেদিনকে তোমাদের দাদাভাই কোথাও যাওয়ার ছিল, ওই জন্যই পরোটা নিয়ে এসেছিলো, নাহলে রেগুলারলি খাওয়া হয় না। ছুটির দিন সব কাজই এলোমেলো হয়ে যায় জানো তো, যেহেতু সকালবেলা দেরি করে একটু ঘুম থেকে ওঠা হয় আর সব এদিক হয়ে যায়। দেখো কত আনন্দের সাথে ওষুধ বার করছে। ডাইপোটার ওষুধটা আছে না বাচ্চাদের, ওইটা খেতে ছেলে খুবই ভালোবাসে। তো ওইটার জন্যই নাকি মাঝে মাঝে পেটে ব্যথা হয়। সারাদিনই ছেলেকে কোলে নিয়ে বসে কেটে গেছে। তো দেখো তারপর ছেলেকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। তো তখন ভাইকে বললাম একটু আমাকে ভিডিও করে দে। তো ওই জন্য ভাইও আমার সাথে যাচ্ছে ভিডিও করে দেওয়ার জন্য। স্নান করতে গেলে তো তার মজারই শেষ নেই, তাই জল নিয়ে তো খুবই আনন্দ তার। তো দেখো গাছে কত ফুল হয়েছে, তো সেই ফুল তুলতেই গেছিলাম। এখনো ভাই এইটা আমি ভিডিওটা করেছি, কিন্তু তারপরের ভিডিওটা আমার ভাই করে দিয়েছে আমাকে। দেখো আমি ছিলাম ড্রেনের এপারে, ভাই ছিল ওই পারে। তো আমাদের পেছনে একটা বড় হাই ড্রেন আছে, তো তার ওখানেই ফুল তুলতে গেছিলাম। তো দেখো ফুল টুল তোলা হয়ে গেল, দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে। স্নান করে এসে পুজো দিয়ে নিচ্ছি। আজকে যেহেতু সানডে, তো তোমাদের দাদাভাইয়ের ছুটি, তো দেখি সন্ধ্যেবেলায় চেষ্টা করবো কোথাও বেরোনোর, যদি বেরোই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো গাছের ফুল দিয়ে সিংহাসনটাকে সুন্দরভাবে চেষ্টা করেছি সাজানো। তো কেমন হয়েছে জানিও। তো যখন পুজো দিচ্ছিলাম তখনই ছেলে খালি বারবার ডাকছিল মামা করে, মানে আমি যাবো গিয়ে বসবো, তারপরও কোলে এসে শোবে। তো পুজো দিয়ে যেতে না যেতেই ব্যাস গিয়ে বসলাম, তো ও কোলে এসে শুয়ে পড়লো। তো তখন একটু গাটা গরমও লাগছিল, ওই জন্য দেখিয়ে নিলাম জ্বরটা আছে নাকি। তো ওর শুয়ে একটু ফোন দেখছিল। তো তারপর দেখো রান্না বান্না সব হয়ে গেছিলো। তো আজকের মেনুতে ছিল ভাত, উচ্ছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, আর হচ্ছে কাঁকরোল ভাজা, তো আর হচ্ছে গিয়ে চিকেন। দাঁড়াও এত কিছু রান্না দেখে আবার ভেবো না রান্নাগুলো আমি করেছি, এগুলো সব কিন্তু আমার মা করেছে। রান্না হয়ে গেলে ছেলেকে নিয়ে খাওয়াতে বসে পড়লাম। তো অন্যদিন ছেলে বাবার কাছেই খায়, কিন্তু যেহেতু সেদিনকে আমি বাড়িতে ছিলাম আর তোমাদের দাদাভাইও ছিল না, ওই জন্য ছেলেকে আমি খাওয়াতে বসলাম। ছেলের বাবা বাড়িতে থাকলেও বাবার কাছেই খায়, কারণ আমার কাছে না খেতে বসে খুব নাটক করে। ছেলেকে খাওয়াতে বসানোটা বেকারই হলো, কিন্তু কারণ যেটুকুনি খাইছে তার থেকে বেশিও বমিয়ে করে দিল। তো যাই হোক দেখো ভাইদের খেতে দেওয়া হয়ে গেছিলো, তো ভাইরা খেয়ে নিয়েছিল। ভাইদের খাওয়া হয়ে গেলে আমি ছেলেকে তারপর ঘুম পাড়িয়ে নিলাম। তো তারপর তোমার দাদাভাই ওই 4টে নাগাদ এসেছিলো, তারপর দুজনে খেয়ে নিয়েছিলাম। খেয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, তারপর আমি চলে গেছিলাম শ্যাম্পু করতে চুলে। তো আমি গরমকালে না বেশিরভাগ বিকেলের দিকেই আমি শ্যাম্পুটা করি। তো শ্যাম্পু ট্যাম্পু করে তারপর ছেলে উঠে পড়েছিল, তো ছেলেকে নিয়ে ছাদে চলে গেছিলাম জামা কাপড় তুলতে। তো জামা কাপড় যখন তুলছিলাম তখন ভিডিওটা দেখছিলে না কাঁপছিল, এটা আমার ছেলে ভিডিও করে দিয়েছে, ওই জন্য ওরকম কাঁপছিল। তো দেখো তারপরে সন্ধ্যেবেলা আমরা রেডি সেডি হয়ে নিয়েছি, রেডি সেডি হয়ে বেরিয়ে পড়ছি। বেশি দূর যাই না, গেলেই মাঠের ধারেই যাই, একটু ফুচকা খাই বা ছেলে একটু ভুট্টা খায়। তো একটুখানি ঘুরেই চলে আসি, তো বেশিক্ষণ সময় নিই না। তো দেখো ময়ূরপঙ্খী ঘাটের ওখানে সামনে দিয়ে যাচ্ছিলাম। তো ওরে বাবা কি ভিড় রাস্তায়, ভেবেছিলাম ময়ূরপঙ্খী ঘাটের ওখান থেকে ভিডিও করবো, কিন্তু এত ভিড় ওখান থেকে আর করতে পারিনি। তো দেখো তারপর মাঠে চলে আসলাম। তো এসে ভাইরা বসেছিল, তো ভাইদের এখানে একটু বসে পড়লাম। তো ছেলের মুখটা দেখো এখনো সেরকম মুখটা করে রয়েছে, মানে ভালোই লাগছে না যেন কিছুতে। তো তারপর ভাইকে বললাম একটু ভিডিও করে দে, তো ভাই ভিডিও করে দিল। তো ভাই যেহেতু ভিডিও করছিল আমি দে তোকেও একটু দেখিয়ে দিই। তো তারপর ভাইকেও আবার একটু দেখালাম, ও আবার একটু পোজ দিয়ে দাঁড়াচ্ছিল, একটু ঠিক করার চেষ্টা করছিল মুখ। তো তারপর ছেলে থাকবে না বলে আমরা বেরিয়ে আসলাম। তো তোমার দাদাভাই তো এখানে ছিল না, তোমার দাদাভাই ভেবেছিল একটু বসবে। তো একটু বসতে গেছি, কিছুতেই বসলো না, তারপর উঠে চলে আসলাম। এসে ছেলে একটু ভুট্টা খাবে বলছিল, ভুট্টা নিয়ে নিলাম। বাড়িতে এসে ভুট্টা খেয়ে ছিলে দিল, আবার পুরো বমি করে। তা আর কি করবো, নিজেও ফ্রেশ হয়ে নিলাম, ছেলেকেও ফ্রেশ করিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এইটুকুনি, কি তো কেমন লাগলো জানিও, খুব ভালো থেকো, বাই বাই।